আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। প্লট জালিয়াতির ৬ মামলার মধ্যে অপর ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহেনার ৭ ও টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একই অভিযোগে অপর ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেয় আদালত। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দর্শক রায় ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফ করছেন দুদকের আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেওয়া হয়েছে অর্থাৎ পার্সোনালিটি সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। এই দুইটা ক্ষেত্রে পলাশ ব্রাদার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, রাজুকের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয়, সেটা পত্রিকা দিয়ে বাছাই করতে হয়। তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে, সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয়। তারপরে ধারা বিধি ৯ অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি ৯ সেখানে বলা হয়েছে যে যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক আর অসাধারণ ক্যাটাগরি হোক, প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরো মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন, ১ লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। আর উনি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ তাদের সবাইকে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে জেল। You're saying that Tulip Siddiq sent WhatsApp messages. Do you have copies of those WhatsApp messages? No, that is was he given to the judge? And a witness, Mr. Usman Ghani and Rujal Hussain, they before the magistrate that Tulip Siddiqui made Sheikh Hasina and she instigated, she poked to make allotment to her mother, sister and brother. How did she make these messages? How did she They were present there and they heard. There were face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying they're WhatsApp messages? The telephone or any other apps, they stated that communicated with রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম। জনগণের সে আস্থা আছে, তাই বিএনপিতে যোগদানের জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন তার যোগদান বিএনপিকে সমৃদ্ধ করবে। মির্জা ফখরুল বলেন বর্তমান বিশ্বের টিকে থাকতে হলে মেধাবী যোগ্য মানুষ প্রয়োজন। ৩১ দফার ভিত্তিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান ফখরুল। শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর।
30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় ডিসেম্বর মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এই মাসের 16 ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সুবজের বুকে লাল সূর্য খচিত জাতীয় পতাকা। দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।